মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দূরের কাছে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন সকাল 8টা বাজে, আর দেখো আজকে কিন্তু একা রয়েছি। কর্তামশাই কিন্তু ভোর ভোর কর্মক্ষেত্রে বেরিয়ে পড়েছে। আর এখানে আমি আজকে একটু দুধ চা করছি। আগের দিন রাত্রিবেলা একটু দুধ নিয়ে এসেছিলো, সেই দুধটা কর্তামশাই রুটি খেয়েছে। আর শীতকালে প্রায় দুধ দিয়েই রুটিটা খেতে উনি পছন্দ করে, আর মেয়েও খেয়েছে। আর একটু দুধ রেখে দিয়েছিলাম, সেই দুধটা দিয়েই চা করে নিলাম। সঙ্গে একটু টোস্ট বিস্কুট। আর কি বলতো, দুধ চায়ের সাথে কিন্তু টোস্ট বিস্কুটটা খুব ভালো মানায়। তা লিকার চায়ের সাথে অতটা ভালো লাগে না। লিকার চায়ের সাথে কিন্তু আমি মেরি বিস্কুটটাই পছন্দ করি। এই যে দুটো বিস্কুট, আর এক কাপও হয়নি, হাফ কাপের মতো দুধ চা হয়েছে। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। জীবনে যদি এগিয়ে যেতে হয় তাহলে নিজের কানটাকে বন্ধ করে রাখতে হয়। কারণ জীবনে চলার পথে অনেক মানুষে মনে জোর দেবে না, কিন্তু মনোবলটা ভেঙে দেয়। তার জন্য কী হয়, লোকের কথা কান দিতে নেই। লোক তো আছে উল্টো পাল্টা বলবে, তোর দ্বারাই হবে না, এটা কেন করছিস, এরাম করিস না। কেউ তো ভালো কথা বলবে না। সব কি বলতো, যাতে মনটা আমাদের ভেঙে যায় সেইভাবে। সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়া বেশি প্রয়োজন। মানুষ সৌন্দর্যের কদর হচ্ছে কয়েক বছরের জন্য, কিন্তু সততার সম্মান মৃত্যুর পরও কিন্তু মানুষে দেয়। মানুষ যত চিনতে শিখবে তত কিন্তু একা বাঁচার ইচ্ছেটা বেড়ে যাবে। আর মানুষ বুঝতে যখন শিখবে, একাকিত্ব কখনোই কিন্তু বেইমান করে না আমাদের সাথে, তাই না? শাশুড়ি খারাপ হোক সমস্যা নেই, ননদ খারাপ হোক তাও সমস্যা নেই। যদি স্বামীটা ভালো হয় তাহলে দিনের শেষে একটা মেয়ের তার সকল দুঃখ কষ্ট সহ্য করেও মাথা উঁচু করে বাঁচতে পারে। কথা বলতে বলতে আমি কিন্তু হাফ কাজ করেছি, এখনও প্রচুর কাজ আছে। তাই ভাবছি কাজগুলো কিভাবে। আসলে কি বলতো, ঘড়ির কাঁটা না হুড় হুড় করে ঘুরতে থাকে। মনে হয় কি একটু আস্তে আস্তে ঘুরুক, তা ঘোরে না। উনি হুড় হুড় করে ঘুরতে থাকে। আর যেহেতু দিনটা ছোট, সব চিরুনিগুলো এক জায়গায় করে মগের মধ্যে ফেলে দিলাম। এরপর ওর মধ্যে উষ্ণ জল দিয়ে দিলাম, আর 1 চামচ সার্ফের গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, এবার এরা ভিজুক। আর বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিয়ে সবার লাস্টে চিরুনিগুলোকে ধুয়ে নেবো। ব্যাস, আমার চিরুনিগুলো পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে দেখো, বেসিনটা কিন্তু ভালোই কালচে হয়েছে। আসলে এখনকার তো নয়, এটা বহুদিনের। জানি না কর্তামশাই সে কী ভেবে যে সাদা বেসিন লাগিয়েছিল, আর বেসিনটা খুবই ছোট। আর এই যে তারপরে চলে এলাম কলতলাতে। আর আজকে কিন্তু রোদ্দুরটা ভালোই উঠেছে। তা এবারে জামা কাপড়গুলো রয়েছে, তার সেইগুলোকে তো ভিজিয়েছি বা ঝটপট করে কেচে নিই। কারণ একটু পরেই যদি মেঘলা হয়ে যায়, বৃষ্টি হয়, কোনো বর্ষা নেই এখনকার ঋতুর, তাই না? তাই যেই জামা কাপড়গুলো ভেজালাম এগুলোকে ঝপাঝপ করে কেচে নিলাম, আর মিলেও দিচ্ছি। বিছেটা ছোট ছিল, আস্তে আস্তে দেখো বেশ বড় হয়েছে। ঘরের থেকেও বাইরেই যায় না, যদি কামড়ায়। তার জন্য কিন্তু ওকে মারতে হলো। আর এনে দেখো, এনে তো বড় হলেই বা ঘর ছেড়ে চলে যাবে, কারণ এনারা ঘরে থাকে না। আর এখন আরও যে দুটো ছিল তারা চলে গেছে, আর এনাকে ছেড়ে দিয়ে গেছে। আর এনাকে
সম্পাবড়ি দিয়েছি, তবুও মনে এত মিষ্টি ভালো লেগেছে, কৌটো খুলে সে খাবে এইরকম। কৌটোটাকে টেনে টেনে নিয়েছে। আমি সামনেই কিন্তু দাঁড়িয়ে আছি, জানো তো। আজকে দুপুরবেলা সেরম কিছু রান্না করিনি, তাই তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে ওই কালকের যে রান্নাগুলো ছিল সেগুলো একটু গরম করে নিয়েছি, আর রাতে তড়কা করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তা এখন কিন্তু তড়কার ডালটা আমি ভিজিয়ে রাখছি। আর যে কথাটা প্রতিদিন বলি, আজও বলবো, আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে থেকো। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্টটা করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেও। এই দেখো বিস্কুটটা দিয়ে এলাম, বিস্কুটটা কিন্তু নিয়ে উনি চলে গেছে। আর বিস্কুটটা নিয়ে না মানে এত ওর আন্দাজে, ওর বিস্কুট তো বড় না, একবার এদিকে নিয়ে যাচ্ছে একবার ওদিকে। আর এই যে এখানে আমার সোনামাকে একটু ম্যাগি নয় ইপ্পিটা করে দিলাম। আর রাতে যে তড়কা করব তার জন্য কিন্তু সমস্ত কিছু আমার কাটা হয়ে গেছে, তারাও দেখাচ্ছি, মেয়েটাকে তো দিয়ে দিই। এই দেখো, উনি আবার কাঁটা চামচ দিয়ে খেতে পারে না, ওনার অসুবিধা হয়। আর আমি এই যে লিকার চা আর মেরি বিস্কুট। আর এখানে দেখো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো, রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা তো বেশি করে কুচিছি। আর এখানে প্রেসারে কিন্তু ডালটা সেদ্ধ দেওয়া হয়ে গেছে। আর এখানে কড়াতে তেল দিয়েছি। এইবারে সমস্ত যে কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু সব দিয়ে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি, এখনও হলুদ দিইনি। এবারে তরকার ডালটা দিয়ে ভালো করে কষাবো, কষানোর পর কিন্তু আমি জল দিয়ে দেবো। আজকে ডিম ছাড়াই করছি, আর এর মধ্যে কিন্তু তরকা মশলাও দেইনি। সকাল 8টা থেকে এখন ঘড়িতে 9:30 বাজে। ননস্টপ সমস্ত কাজ কিন্তু আমি গুছিয়ে করলাম। আর দেখো ওদিকে তরকাটা বসিয়ে আমি কিন্তু ঝপাঝপ বাসনগুলো মেজে নিয়েছি। আর এদিকে তোমাদের দেখাচ্ছি তরকাটা কেমন হয়েছে। আর জল জল তো রয়েছে, কিন্তু এইটা আমি আবার একটু চাপা দিয়ে রেখে দেবো, গ্যাসটা নিভিয়ে, ঝোলটা কিন্তু পুরো টেনে নেবে। রাতের তো সমস্ত কাজ হয়ে গেছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেই তরকাটা কেমন হয়েছে। এই দেখো, যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেও দারুণ হয়েছে। আর এই যে রুটিটা করে এখানে মুড়িয়ে রেখে দিয়েছি। আর কর্তামশাই নিয়ে এসছে মিষ্টি। আজকে মিষ্টিতে রয়েছে নলের গুড়ে বড় বড় রসগোল্লা। আমার কিন্তু এই মিষ্টিটার মধ্যে রসগোল্লাটা খুব খেতে ভালো লাগে। তা বন্ধুরা, এখানে ভিডিও শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার হাজির হব একটা নতুন দিনের সঙ্গে, নতুন ব্লগের সঙ্গে। টাটা।